একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দরকার হলো একটি ইসলামী বিপ্লবের, আর একটি ইসলামী বিপ্লবের জন্য দরকার হলো একদল মানুষের। আমরা যেটা দেখতে পাই, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মক্কি জীবনের 13 বছরে আল্লাহ রসুল যে ইসলামী বিপ্লব সংগঠিত করেছিলেন, সেই ইসলামী বিপ্লবের পিছনে 250 থেকে 300 মানুষ আল্লাহ রসুল মক্কি জীবনে তৈরি করেছিলেন। তাদের হাতটা ছিল বিশাল। সেই 250 থেকে 300 মানুষ যারা মক্কি জীবনে ইসলাম গ্রহণ করেছিলেন, তারা আল্লাহর পক্ষ থেকে যতগুলো পরীক্ষা এসেছিল, একটি ইসলামী বিপ্লব, একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে রকমের নিখাত মানুষ দরকার, নিষ্ঠা সহকারে যে মানুষেরা রাষ্ট্র পরিচালনা করবে, সেই মানুষগুলোকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন, আর তারা সকল পরীক্ষায় 100 পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন। আমরা যদি দেখতে পাই হজরতে আবু বকর, যে তিনি ছিলেন বিশাল ব্যবসায়ী মানুষ, কিন্তু ইসলাম কবুল করার পরে এই ইসলামকে স্বপ্ন দেখেছিলেন, ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন, ইসলামী সমাজ বিপ্লবের স্বপ্ন দেখেছিলেন। এজন্য দেখি আমরা হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী সমাজ গঠনের জন্য নিজের সর্বোচ্চ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। আমরা যদি দেখি জীবন দিয়ে ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখেছিলেন হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জা স্থানে বর্ষার আঘাত করে করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে মানুষের সামনে, যে মানুষ এটা দেখে যেন শিক্ষা পায়, তারা যেন ইসলাম থেকে দূরে সরে যায়। কিন্তু হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইসলামী আদর্শে এতটাই বিশ্বাসী ছিলেন, ইসলামী বিপ্লবে এতটাই দৃঢ় বিশ্বাসী ছিলেন, যে তাকে যখন শহীদ করে দেওয়া হয়, সেই মুহূর্তেও তিনি ইসলামী আদর্শ থেকে দূরে সরে যাননি। হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করা হয়েছে ইসলামী আদর্শ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে শাস্তি দেওয়া হয়েছে যে তার পায়ের সাথে একটা রশির এক মাথা বেঁধে, উটের পায়ের সাথে আর এক মাথা বেঁধে এরপরে উটকে তাড়ানো হয়েছে। এভাবে মক্কার অলিতে গলিতে হজরতে বেলালকে ঘোরানো হয়েছে। হজরতে বেলালের শরীরের চামড়া ছিঁড়ে গেছে, চামড়া উঠে গেছে, সমস্ত শরীর যখন ব্যথাতুর, এই অবস্থায় হজরতে বেলালকে আবার উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে দেওয়া হয়েছে। এরপরে বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে। হজরতে বেলাল কষ্টে, নির্যাতনের এই তীব্রতায় হজরতে বেলাল আল্লাহ আহাদ এই কথা বলতে পারছিলেন না পরিপূর্ণভাবে। তিনি সেই মুহূর্তে মুখ থেকে উচ্চারণ করেছিলেন, আহাদ আহাদ। তোমরা চাচ্ছ এরকমের নির্যাতন করে আমার মুখ থেকে আল্লাহর নামটি মুছে দিতে, ইসলামী বিপ্লবের যে স্বপ্ন দেখি সেই স্বপ্নকে তোমরা চাচ্ছ মুছে দিতে, কিন্তু তোমরা আমাকে এই নির্যাতন করে ইসলামী বিপ্লবের স্বপ্ন, আল্লাহর উলুহিয়াত রুবুবিয়াতের প্রতিষ্ঠার যে স্বপ্ন আমি দেখছি, সেই স্বপ্ন থেকে আমাকে একটু টলাতে পারবে না। আমরা দেখি হজরতে খাব্বাব, হজরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কীভাবে নির্যাতন করা হয়েছে, কিন্তু তারা এই আদর্শ থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাননি। এই আদর্শ যাতে প্রতিষ্ঠা না হয়, এই আদর্শের যারা স্বপ্ন দেখেছিলেন, সেজন্য তাদেরকে জেলে ভরা হয়েছে। শিয়াবে আবু তালিবের মধ্যে 3টি বছর রাখা হয়েছে। খাবার দেওয়া হয় নাই, যোগাযোগ করতে পারে না বাহির থেকে কেউ। তারা সেখানে না খেয়েছিলেন, গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেয়েছেন। এরপরে তারা জীবনযাপন করেছেন। তারপরেও ইসলামী আদর্শ প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন থেকে তারা এক চুল পরিমাণ দূরে সরে যাননি। এভাবে করে যখন 250 থেকে 300 মানুষ তৈরি হয়ে গেল ইসলামী বিপ্লবের জন্য, যারা ইসলামী বিপ্লবের জন্য নিজেদের জীবনের সবটুকু দিয়ে দিতে রাজি ছিলেন, সেই মুহূর্তে আল্লাহ তাআলা একটি ইসলামী বিপ্লব দিলেন, ইসলামী রাষ্ট্র তাদের হাতে তুলে দিলেন। 13 বছর পরে মাদানী জীবন শুরু হলো, মক্কি জীবন শেষ হলো। মাদানী জীবনে আল্লাহ তাআলা সুন্দর একটি রাষ্ট্র আল্লাহ রসুলের হাতে তুলে দিলেন। এই মানুষদের মাধ্যমে যেন আল্লাহ রসুল একটি সফল একটি ইসলামী রাষ্ট্রের মূল ভিত্তিটা তৈরি করে দিতে পারেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মানুষগুলো ছিল, নিখাত পরীক্ষায় পাশ করা যে মানুষগুলো ছিল, সেই মানুষগুলো দিয়ে একটি সফল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন এবং পরিচালনা শুরু করলেন। 1 নয় 2 নয় 10টি বছর ইসলামী রাষ্ট্র পরিচালনা করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিলেন যে একটি ইসলামী রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, সেটার অর্থনীতি কেমন হবে, সেটার স্বরাষ্ট্রনীতি কেমন হবে, সেটার পররাষ্ট্রনীতি কেমন হবে, যুদ্ধবন্দীদের সাথে কেমন আচরণ হবে, গরিবদের সাথে কেমন আচরণ হবে, দুঃখীদের সাথে কেমন আচরণ হবে, যারা জেনা করবে তাদের সাথে কেমন আচরণ হবে, অপরাধীদের সাথে কেমন আচরণ হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের মদিনা রাষ্ট্র পরিচালনার সময় সেইটা সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। আর এই 10 বছরের ইসলামী রাষ্ট্রের সুফল দেখার পরে
হাজারো মানুষ, লক্ষ মানুষ, যে মানুষগুলো ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করেছিল, সেই মানুষগুলো ইসলামের ছায়াতলে এসেছিল। কেন? কারণ তারা ইসলামী রাষ্ট্রের সুফল দেখতে পেয়েছিল। ইসলামী রাষ্ট্রের যে সুন্দর একটা চেহারা আছে, সেই চেহারাটা তারা অবলোকন করতে পেরেছিল। এজন্য আমরা দেখি যে আবু সুফিয়ান সারাটা জীবন আল্লাহ রসুলের বিরোধিতা করেছিলেন। সেই আবু সুফিয়ান ইসলামী রাষ্ট্রের শেষ দিকে, আল্লাহ রসুলের জীবনের শেষ দিকে এসে মক্কা বিজয়ের সময় তিনি ইসলাম কবুল করলেন। কারণ কারণ তিনি ইসলামী রাষ্ট্রের সুফল দেখতে পেয়েছিলেন। যে আবু জাহাল সারাটা জীবন আল্লাহ রসুলের বিরোধিতা করেছে, বিরোধিতা করতে করতে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, সেই আবু জাহালের ছেলে ইকরিমা ইসলামী রাষ্ট্রের সুফল দেখার পরে ইসলামী রাষ্ট্র কাছে তিনি মাথা নত করলেন, ইসলামী রাষ্ট্রের ছায়াতলে আশ্রয় গ্রহণ করলেন। যে ওয়াসি হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজ হাতে হত্যা করেছিল, শহীদ করেছিলেন, সেই ওয়াসি ইসলামী রাষ্ট্রের সুফল দেখার পরে তিনি ইসলামী রাষ্ট্রের ছায়াতলে আশ্রয় গ্রহণ করলেন। যে হিন্দা হজরতে হামজার শহীদ হওয়ার পরে তার বুক চিরে কলিজা বের করে নিজে চিবিয়েছিলেন, সেই হিন্দা ইসলামী রাষ্ট্রের সুফল দেখার পরে ইসলামী রাষ্ট্রের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছিলেন। এরকমের একটা নয়, দুইটা নয়, হাজারো উদাহরণ আছে যারা ইসলামী রাষ্ট্রের সুফল দেখার পরে ইসলামী রাষ্ট্রের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছিলেন। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত ভিউয়ার্স, আমরাও যদি আজকের একটি ইসলামী রাষ্ট্রের সুফল মানুষের সামনে তুলে ধরতে পারি, তাহলে আজকে যারা একটি ইসলামী বিপ্লবের বিরোধিতা করছে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হোক এটা যারা চায় না, তারাও একটা সময় এসে এই ইসলামী রাষ্ট্রের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে। এজন্য দরকার হলো একদল মানুষের, যে মানুষগুলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা চালাবে, সেজন্য ফাঁসির কাস্টে যাইতে রাজি হবে, সেজন্য জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন যা কিছু আসুক না কেন সব কিছু সহ্য করবে। এরকমের একদল মানুষ যখন তৈরি হয়ে যাবে, আর আল্লাহ যদি তাদের হাতে ইসলামী রাষ্ট্র, একটি রাষ্ট্রের ক্ষমতা দেন, তারা যদি ইসলামী রাষ্ট্রের সুফল তুলে ধরতে পারেন, তাহলে পৃথিবীবাসী সেই ইসলামী রাষ্ট্রের কাছে আশ্রয় গ্রহণ করতে, ইসলামী রাষ্ট্রের কাছে নতি স্বীকার করতে বাধ্য। আসুন আমরা একটি ইসলামী বিপ্লবের স্বপ্নকে লালন করি এবং ইসলামী বিপ্লবের জন্য নিজের স্ব স্থান থেকে চেষ্টা চালাই। আল্লাহ তাআলা আমাদের সকল চেষ্টাকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।